আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি। যাদের পেটের সমস্যা, যাদের পেটে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, চাহে পুরুষ হোক এবং মায়েরা হোক বা মহিলারা হোক, যাদের গ্যাসের কারণে হোক অথবা যেকোনো কারণবশত পেটের মধ্যে ব্যথা হোক, সেই পেট ব্যথা আরোগ্যের জন্য আজকে একটা সুন্দর আমল নিয়ে এসেছি। যে ব্যক্তি এই আমলটি করবেন ইনশাআল্লাহ সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনারা একটা গ্লাসে সুন্দরভাবে পানি নেবেন। পানি নেওয়ার পর ইস্তেগফার আপনারা বেজোড় সংখ্যায় পড়বেন। ৩ বার, ৫ বার অথবা ৭ বার। কমসে কম ৩ বার তো পড়বেনই। তারপরে আপনারা কি করবেন? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, এই দরুদে ইব্রাহিমটি আপনারা ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার বেজোড় সংখ্যায় পড়বেন। কমসে কম ৩ বার তো পড়তেই হবে। তো ৩ বার ইস্তেগফার এবং ৩ বার দরুদ শরীফ পড়ার পর আল্লাহর একটি গুণবাচক নাম, এই নামটি আমরা ৭ বার পড়ব। মনে রাখবেন, ৭ বার পড়ব। সে নামটি হচ্ছে আল্লাহ আজিমু, আল্লাহ আজিমু। এই আল্লাহর গুণবাচক নামটি ৭ বার পড়ে তারপর আমরা দরুদে ইব্রাহিম আবার বেজোড় সংখ্যায় পড়ব। ৩ বার, ৫ বার অথবা ৭ বার। আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। কমসে কম ৩ বার তো পড়তেই হবে। এজন্য শেষে কি করব? ৩ বার পড়ে। এটা পড়ার পর আমরা ওই পানিতে দম করব, ফু দিব। ব্যাস আপনার পানি তৈরি হয়ে গেল। এখন ওই পানিটা আমরা কি করব? বিসমিল্লাহর সহিত আমরা কি আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি এই দোয়াটি পড়ে আমরা পান করব। একটুখানি পান করব। পান করব আর একটুখানি পানি, অল্প একটু পানি, ১ চামচের মতো পানি হাতের মধ্যে নিয়ে পেটের মধ্যে লাগিয়ে দেব। যখন আমরা পেটের মধ্যে লাগিয়ে দেব, দিয়ে একটু আরাম করব, ইনশাআল্লাহ দেখবেন পেট ব্যথা চলে গেছে। ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।